আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শাকের সাথে কী করি দেখেন, আমি এখানে হাঁড়ি বসাইয়ে দিয়ে কিছু সয়াবিন তেল দিয়ে দিছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু গরম মশলা দিতেছি, লং, দারচিনি, এলাচি, এগুলি কিছু গরম মশলা দিয়ে দিতেছি সাথে। তো থাকেন সাথে, আমি করতেছি দেখেন। অনেক দিন থেকে কোনো ভিডিও দিতে পারতেছি না, শরীর ভালো না, অসুস্থ। দারচিনি দিয়ে দিলাম, তো এই জন্য পেস্টও একেবারে বসে যাইতেছে। তো ইউটিউবের আপুরা, দিদিরা একটু, যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেনই, আর যারা করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার শরীরটা ভালো থাকে আমি আপনাদেরগুলা দেখব। আদা পেস্ট দিয়ে দিলাম, আমি আপনাদেরটা করে দিব। আর প্লিজ একটু ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখবেন, যেই দেখেন একটু ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখবেন। একেবারে ওয়াচ টাইম ফুটছে না। রসুন পেস্ট আর হলুদের ফাঁকি দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিলাম আর হলুদের ফাঁকি দিয়ে দিলাম। তো একটু ওয়াচ টাইম দিয়ে দেখবেন। আমিও আপনাদেরগুলো, আমি যার ভিডিওই দেখি, অসুস্থ তো তারপরেও দেখি, শুয়ে শুয়ে ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও তো কেউ দেখেই না, আর ওয়াচ টাইম তো ভুলেও দেয়ই না। জানি না কেন এত হিংসা, যেখানে যাই সেখানে হিংসা, যেখানে যাই সেখানে হিংসা, সবাই সবাইটা দেখব, এটাই তো নিয়ম। কিন্তু ওই না দেখেই কমেন্টস করে দিয়ে যায়, হাই হ্যালো, এই আর কি, ভালো সুন্দরী আমি, এই ধরনের কমেন্টস। তো এই ধরনের করলে আমার যেরম হচ্ছে না, আমি জানি আপনাদেরও তেরম হচ্ছে না, তাইলে হইব কীভাবে? সবাই সবাইগুলি দেখব, ভালো করে কমেন্টস করব, একটু ওয়াচ টাইম দিয়ে দেখব, এটাই তো নিয়ম। আমি এখানে ওই যে কিছু মুরগির মাংস, ওই যে শক্ত মুরগিগুলার, যে মুরগিগুলা ডিম পেড়ে শেষ হয়ে যায়, ওই মুরগিগুলো আনাইছি যে চামড়ি খাওয়ার জন্য। এই যে মুরগির চামড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখানকার ওই যে ব্রয়লার মুরগিগুলো তো চামড়ি হয় না, বাজার থেকে সিলা আনে, ওখানে পেলে দিয়ে আসে। আর এই মুরগিগুলার চামড়িগুলো অনেক সুন্দর, খাইতেও অনেক টেস্ট। তো আমি বলছি যে এই মুরগিগুলো আনতো, তো ওই মুরগি আনছে, অনেক সুন্দর চামড়ি হয়েছে অনেকখানি। তো দিয়ে দিলাম লবণ আর ধনিয়ার পাখি, ধনিয়া জিরা একসাথে পাখি করে রাখছি ব্লেন্ডারে, তো দিয়ে দিলাম গুঁড়া। একটু কষাই নিই মাংসটা। আমার আসলে উদ্দেশ্য কি, আমি এই মুরগির মাংসটা, এই যে লাল মুরগিটা, যে মুরগিগুলো ডিম পাড়ে না, ডিম পাড়া শেষ হলে তো তারা বিক্রি করে, তো তারপরও বাড়িতে আনলেও 2-4টা ডিম পাড়ে। তো ওই মুরগি তো শক্ত একটু, ওই মুরগি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে আমার কাছে খাইতে অনেক টেস্ট লাগে। আর ওই যে নরম মুরগিগুলি আমি খাইও না, আর এগুলো তেমন খাই না, তারপরেও ডালগুলা খাওয়াই হইলো আমার মূল উদ্দেশ্য। তা আমি ওই যে এই মুগ ডাল দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব। মুগ ডাল দিয়ে এই মুরগির মাংসটা রান্না করলে অনেক মজা হয়, আপনারা রান্না করে খাইয়ে দেখতে পারেন। তো কিন্তু শক্ত, একটু কষাইয়ে নিতে হয়, ভালো করে সিদ্ধ করে তারপর মুগ ডাউলটা দিতে হয়, নাইলে তো ডাউলটা গলে যাবে। ডাউলটা একটু আনাম আনাম থাকলে, সিদ্ধ হয়ে গেল কিন্তু একটু আনাম থাকলো তো অনেক মজা হয় তরকারিটা। তো ওই মুরগিটাই আনাইছি, এখন কষাইয়ে নিয়ে সিদ্ধ করতে হবে, তারপরে ডাউল দিতে হবে। কিন্তু হয়তো আপুদের, দিদিদের সাথে আমার এটাই কথা, সবাই সবার ভিডিও দেখব, আমরা ওয়াচ টাইম দিয়ে দেখব, সুন্দর করে দেখে কমেন্টস করব। আপনাদেরও প্রয়োজন আছে ওয়াচ টাইম হওয়া বা ইয়ের
সাবস্ক্রাইবারের আমারও প্রয়োজন আছে সবারই। তা আমি হয়তো অসুস্থ, এই জন্য সময় দিতে পারি না, তাই আমারে কে সময় দিব তাও বুঝি। আমি একটা ভিডিও দিলে আর 1 মাসের মধ্যে আর ভিডিও দিতে পারতেছি না, অসুস্থই থাকি বেশিরভাগ। তারপরেও আপনাদের সাথে একটু যখন একটু পেজে ঢুকি তখন খারাপ লাগে যে আমার পেজটা এমনি পড়ে রইল। একটু গরম পানি করে রাখছি অন্য চুলাতে, ওই গরম পানিটুকু দিয়ে দিলাম। একটু সিদ্ধ করে নিতে হইব, ওই মুরগিগুলাতে একটু বাড়তি, একটু শক্ত, কিন্তু অনেক তেল থাকে মুরগিগুলাতে। ব্রয়লার মুরগিগুলার থেকে অনেক ভালো লাগে আমার কাছে এগুলো রান্না করলে। আবার অনেকে পছন্দ করে না শক্ত দেখা, তো ওগুলি আনে বেশি। এটা আমি আজকে ওই মুগ ডাল দিয়ে রান্নার জন্য আনতে বলছিলাম আর কি। বেশি করে পানি দিয়ে কষাইয়ে নিছি, সিদ্ধ করে নিছি, পানিও শুকাই গেছে। এই যে মুগ ডাল ভাজি আমি ধুয়ে রাখছি, মুগ ডালের ভাইজা ধুইবেন, ভাইজা ধুইয়া রাখছি। এখন ওই মুগ ডালগুলার সাথে দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষাইয়ে তারপরে একটু জল দিব। আপনারা যারা যারা খাইছেন এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করে মুরগির মাংস তো খাইছেনই, যারা না খাইছেন এরা রান্না করে খাইয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। আর বেশিরভাগই যে লাল লেয়ার মুরগিরগুলার মাংস দিয়ে, ওগুলো তো একটু শক্ত শক্ত মাংস, আর মুগ ডালটাও তো একটু শক্ত, ভাজলে তো আর একটু শক্ত হয়, অনেক টেস্ট হয়। রান্না করে খাইয়ে দেখবেন। একটু জলও দিয়ে দিলাম। তো আপুদের কাছে এটাই রিকোয়েস্ট আমার, সবাই সবার ভিডিও দেখবেন, একটু ওয়াচ টাইম দিয়ে দেখবেন, ভালো করে একটু কমেন্টস করবেন, লাইক করবেন। সবাই এখানে একটা আশা নিয়ে আসছেন, আমিও আসছি, তা আমি হয়তো সময় দিতে পারি না।